আপনারা সবাই কেমন আছেন? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون أيضا قال إنا لله وإنا إليه راجعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا কাফনের কাপড় পরতে হবে, এই কাফন তোর আপনার। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা যারাই তোমার ছিল আপন, তারাই তোমারে পরাবে কাফন। সবাই মিলে করবে দাফন, সঙ্গে কেউই যাবে না। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا কবরেতে রাইখা সবাই আসবে ফিরে বাড়িতে, নূর নবীজি দেখতে আসবেন আমার আপনার কবরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুআজ্জিজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সামিনে কেরাম, বদ্রগাছা কবরবাসীর স্মরণে মরহুম মুর্শিদ সরকারের 15তম মৃত্যুবার্ষিকী ও হাজী শামসুল হক সরকারের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজিমুশ শান ঈসালে সাওয়াবের মাহফিল ও সুন্নি জামায়াত 15 ডিসেম্বর 2024 রোজ রবিবার মরহুম আব্দুর রশিদ সরকারের বাড়ি প্রাঙ্গণ শুভাগমন পীর তরিকত রাহনুমাই শরীয়ত হযরতুল আল্লাহ মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব কিবলা, সভাপতি হাজিউল হারামাইন শরীফাইন ডাক্তার ফরিদ উদ্দিন সরকার,
নুরু মিয়া সরকার, নসু মিয়া সরকার, প্রধান অতিথি জনাব আলমগীর কবির সাহেব, প্রধান মেহমান হাজী আবু জামাল মোহন সরকার সাহেব, জনাব মিজানুর রহমান মেম্বার সাহেব, আলোচনা শুনেছেন হযরতুল আল্লাহ মাওলানা পীর কামিল হযরত উবাইদুল্লাহ তুতি সাহেবের জবান থেকে। আলোচনা শুনেছেন হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেবের জবান থেকে। মুহতারাম আমার বাবারা, যুবক বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি গ্রামের সমস্ত কবরবাসীর স্মরণে, সমস্ত গ্রামের কবরবাসীর স্মরণে শামসুল হক সরকারের মৃত্যুবার্ষিকী ইসালে সাহেবের মাহফিল। আজকের এই দিন আল্লাহ পাক আমাদেরকে আসার জন্য কবুল করেছেন। সমাজে অনেক মানুষ আছে, ওরা কেউ আসে না, কিন্তু আজকে যদি মরে যায়, আগামীকাল সবাই নামাজে জানাজায় আসবে। একটু কথা বলো, আসবে কিনা? এটা হলো আমাদের সামাজিকতা। এটা কি আমাদের সমাজের সামাজিকতা? মরে গেলেই আসবে। যারা মাহফিলে আসে না, ওরা যদি একটা বার চিন্তা করে, আমার যদি মৃত্যুটা হয়ে যায়, আমার নামাজে জানাজার মুসল্লিগুলি এই মুহূর্তে রশিদ সরকারের বাড়ির সামনে, তাহলে এই লোকটার বাইরে থাকতে পারে না, দোকানে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না। ঘর স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আর যেই ভদ্রগাছা কবরবাসীর স্মরণে মাহফিল, ওই গুরুস্থানটা হলো স্থায়ী। গনি গরিব মধ্যবিত্তি সবার ঠিকানা গুরুস্থান। সবার ঠিকানা 3 টুকরা কাপড়। কয় টুকরা? 3 টুকরা সাদা, একই দামে। ধনী বলেন গরিব বলেন, সবার একই অবস্থা। সিলাইবিহীন পাঞ্জাবিটা, সিলাইবিহীন। অনেক টাকা ঘরে রাখতে পারি না, ব্যাংকে রাখলাম। যেই জামাটা পরে কবর যাচ্ছে, জামাটা পকেট নাই। সম্রাট শাহজাহান বলেছিলেন, আমার মৃত্যুর পরে আমার খাটটা ভিআইপি রাস্তায় ঘুরাইল, কারণ আমার হাতের 2টা কবজি এহরামের কাপড়ের বাহিরে রাখল। আমার দেশের মানুষ জানু, আমি সম্রাট থাকার পরেও যাওয়ার সময় কিছু নিতে পারিনি, খালি হাতে আমাকে যেতে হচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরো বড় করে বলেন, আল্লাহু আকবার। আরো বড় করে বলেন, আল্লাহু আকবার। আজকের এই মাহফিল 15টি বছর হলো। প্রতি বছর 1-2টা জানাজা হচ্ছে। ওরা আমাকে কি শিক্ষা দিল? জানাজা করে বাড়িতে চলে আসলাম, কি পেলাম? আগামীকাল তোকে এই খাটের মধ্যে এইভাবে লম্বা হয়ে সোজা হয়ে ভদ্রগাছা গুরুস্থান যেতে হবে। এই শিল্পপতি যেরকম হাত নাড়াতে পারে না, বডি নাড়াইতে পারে না, তোমাকে এক্স্যাক্টলি একই অবস্থায় কবরে যেতে হবে। জানাজাতে 2000 লোক ছিল, কবরে 40 জন গেছে, আর বাকি 1960 জন যার যার গন্তব্যস্থান বাড়িতে চলে গেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমাকে আপনাকে কথা বলার শক্তিটা দিল কে? আল্লাহ। ভালো লাগলো এই সুন্দর চেহারাটা, স্ট্রাকচার, কণ্ঠটা যিনি দিলেন তিনি কে? আল্লাহ। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একজনের,
তিনি কে? আল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালাম ওই নবীর প্রতি যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। যার সৃষ্টি না হলে ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা হাজারুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, চাঁদ হতো না, সূর্য হতো না, নদীতে ঢেউ হতো না, শীত বসন্ত হতো না, মসজিদ মেহরাব মিম্বার খুতবা কোরআন শরীফ সবে বরাত সবে কদর হতো না। যাকে কেন্দ্র করে সব কিছু বানাইলেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি। দুখানা আয়াত পড়েছি, একটু সাউন্ডটা কমাই দিও, একটু কমাই দাও। মাশাআল্লাহ চমৎকার একটা মাইক, একটু কমাই দিও। হ্যাঁ, মানুষ আরামে শুনতে পারবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আয় আমার সৃষ্টি, তোমরা সবাই ছিলে মৃত, তোমরা সবাই ছিলে মৃত। এই মৃত বডিটার ভিতরে, দেহের ভিতরে জীবন দিয়েছে যে তিনি কে? আল্লাহ। এই যে আপনারা আওয়াজ পারেন, এই মৃত বডিটার ভিতরে যিনি প্রাণ দিলেন, জীবন দিলেন, তিনি কে? আল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই দেহ থেকে আমার যিনি প্রাণটাকে কেড়ে নিবেন তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ তারিফ শুকরিয়া উচ্চ কণ্ঠে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। সমাজে যত মানুষ মরে যায়, মৃত্যুর সংবাদ পাইলে আমরা বলি ইন্না লিল্লাহ। কি বলি? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। বাকি আর পড়া হয় না, বাকিটুকুন পড়া হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আজ থেকে আমরা এটুকু শিখতে হবে অন্তত পক্ষে শামসুল হক সরকার এবং ভদ্রগাছা কবরবাসী স্মরণে মাহফিলে এসে মৃত্যুর সংবাদ দিলে আমাদেরকে পড়তে হবে ইন্না লিল্লাহি, সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে এসেছো সেখানেই তোমাকে প্রত্যাবর্তন করতে হচ্ছে। আল্লাহ। যেখান থেকে তুমি এসেছো সেখানে তুমি ফিরে যেতে হচ্ছে। আল্লাহু আকবার। আসলাম কোত্থেকে? রূহের জগৎ থেকে। আসলাম কোত্থেকে? আলমে আরোহা, রূহের জগৎ থেকে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি কি আলোচনাটা এইভাবে করব? আমি যেইভাবে আলোচনাটা করতেছি আমি কি এইভাবে করব? ওয়াজ নেই এখন, মাঠে ওয়াজ নেই, ওয়াজ করতে চায় না, ওয়াজ করতে আলেমের দরকার। রূহের জগৎ। কেউ বাংলাদেশে, কেউ ব্রিটেনে, কেউ সুইডেনে, কেউ অস্ট্রেলিয়া, কেউ সৌদিতে। সবাই ছিলাম কোথায়? সবাই ছিলাম কোথায়? সেখানে কোনো খাবার ছিল না, কি খেয়ে বাঁচছিলাম? সেই রূহের জগতে ছিলাম। দুনিয়ার কই মাছও ছিল না, দেশি মুরগি আর পোল্ট্রিও ছিল না। খেলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভাল লাগে আমার ভাইরা যখন
জিকির দিয়ে এত সুন্দর জিকিরের শান গায়, শুনতে খুব মজা লাগে। একটা লোকের কলমের দিকে খবর নেই। এইভাবে শান শুনবেন আর জিকির করবেন 2000 বছর, কলমে বাতি আইতো না, কলমে বাতি আসবে না। শান কোথায়, জিকির কোথায়, কলম কোথায়, আপনি কোথায়, আপনি তো নিজেও জানেন না। আপনার কাম হয়েছে খালি দোলন। ও বাবু, ও বাবু, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বক্তা বলেন, শ্রোতা বলেন, প্রত্যেকের ক্যামেরাটা, ক্যাসেটটা একসাথে ঘুরতেছে। কথা বলেন না? আপনাদের সিনাই ফেরেশতা আসেনি? একটু কথা বল, ফেরেশতা আসেনি? একসাথে ফিতাটা ঘুরতেছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার গায়ের পোশাক, মাথার টুপি, গায়ের শাল, জ্যাকেট একসাথে রেকর্ডিং হচ্ছে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এইভাবে ছবিগুলি ভেসে উঠছে। আসতে বলেন, আসতে বলেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, ভদ্রগাছার মানুষের, আমি তোদের রব, সার্বক্ষণিক 24 ঘন্টা তোমার নিকটে আছে। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। আমি তোদের রব, ফাইন্নী করিব, তোদের নিকটে আছি। লা ইলাহা, বাস তালাফফুজ করে বললাম, আল্লাহ বলে শুনতে পেরেছি। আল্লাহ, আল্লাহ, আল্লাহ কয় ফাইন্নী করিব, ফিস ফিস করে ডেকেছিলি, এই ডাকটাও আমি রব শুনতে পেরেছি। মাগরিবের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে নীরবে বসে আছে। ওকে নীরবে আছে না জিকির করতেছে? কলবের জিকির চলছে, নীরবতা, কোনো তালাফফুজ, কোনো শব্দ নাই, কলবের দিকে তাকিয়ে জিকির চলছে। আল্লাহ কয় ফাইন্নী করিব, আমি তোর এই মনে মনে জিকিরটাও শুনতে পেরেছি। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক, আবু হুরায়রা থেকে হাদিস, সিদ্দিক আকবর বলেন, আমি যখন নামাজে দাঁড়াতাম কোন শব্দ ছাড়া নামাজ পড়তাম। ফারুক আযম তিনি যখন নামাজে দাঁড়াতেন উচ্চ আওয়াজে তেলাওয়াত করে তিনি নামাজ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আবু বকর, কারণটা কি? হুজুর, আল্লাহ কোরআনে বলছে ফাইন্নী করিব, আল্লাহ তো প্রত্যেকটা মানুষের কাছে, এই জন্য আমি মনে মনে পড়ি, আল্লাহ তো শুনতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারুক আযমকে জিজ্ঞাসা করলেন, আওয়াজ করার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তালাফফুজ করে রাতে ইবাদত এজন্য করি, আমার আশেপাশে যারা ঘুমিয়ে আছে ওরা যারা আমার তেলাওয়াতের শব্দ পায় যেন সজাগ হয়ে যায়। জোরে বলেন না বাবা, আরো জোরে বলেন না বাবা। খারাপ লাগতেছে না? আমি গতকালকে এই সময় কুষ্টিয়া ছিলাম, গতকালকে এই সময় কুষ্টিয়াতে ছিলাম। আল্লাহ আপনাদের এখানে আনছে, আসতে পেরেছি। একবার ভাবছিলাম ছেলের বলবো, বাবা আমার আল্লাহর রাস্তে মাফ করে দিয়ে আসতে পারবো না। আবার চিন্তা করলাম যদি ভালো বক্তা না থাকে গালি দিবে, কি করবে? গালি দিবে, কষ্ট করে যাই। পুরা গাড়িতে শুয়েছিলাম একটা লাশের মতো, আসতে পেরেছি। আমারও যদি বলেন হুজুর শুদ্ধি এখন আমি কইতে পারবো, আধা ঘন্টার ওয়াজ 2.5 ঘন্টা। আর যদি বলেন হুজুর জুমা যেইভাবে বলেন 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হ্যাঁ,
গ্রামের মানুষ একটু সুর পছন্দ করে। আমার আগে দুইটা বক্তা ভেরি 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 বিউটিফুল সুর, মজা লেগেছে, শান্তি পেয়েছি, তৃপ্তি পেয়েছি। আমি তো ভেবেছিলাম ভদ্রগাছা কবরবাসীর স্মরণে মাহফিল, এই গ্রামের নারী পুরুষ কেউ বাসায় থাকবে না, নারীরা নারীদের জায়গায়, পুরুষ ছেলে পুরুষ বৃদ্ধ পুরুষ সবাই একসাথে আইসা বসবে। আজকে মৃত্যুর স্মরণ নাই তো। মিশকাত শরীফের হাদিস, আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, আমি প্রতিদিন 5 বার করে তোমার ঘরের দরজায় আসি, প্রস্তুতি গ্রহণ করো মৃত্যুর জন্য। মসজিদের মুয়াজ্জিন 5 বার করে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, আয় আয় তোরা নামাজে আয়। ডেলি কয়বার বলে? 5 বার। নামাজের জন্য আয়। হাইয়া আলাল ফালাহ, এবার তোর নিজের কল্যাণের জন্য আয়। কিসের জন্য? কল্যাণের জন্য। কল্যাণের জন্য। এই কল্যাণটা কার? আল্লাহ না। জুমাত ইমাম সাহেব কি ওয়াজ করে? হাইয়া আলাস সালাহ, আয় তুই নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, তোর নিজের কল্যাণের জন্য তুই মসজিদে আয়। হুজুর কেমনে মসজিদে যাইতাম, এত শীত, ওযু করতে ভালো লাগে না। আজকে যদি মরে যাও, তোর গরম পানি দিয়া গোসল করাইবে, শাল থাকবে না। আজকে যদি তোর মৃত্যু হয়ে যায়, উঠানে খাটিয়ার মধ্যে লাশটা পড়ে থাকবে, কম্বল থাকবে না। আজকে যদি তোর মৃত্যু হয়ে যায়, আগামীকাল এই সময় মাটির বিছনায় জাজিম নাই, কম্বল নাই, মাটির বিছনায় তোমাকে রেখে দিবে। কথা বলেন। টাকা পয়সায় আমি রানা, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে। ওরে যাবার বেলায় সাদা কাপড়, ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে। আল্লাহ, বড় করে বলেন না আল্লাহ। ফাইন্নি করিব, আমি তোর ওই রব। আস্তে বললেও শুনি, পিস পিস করে বললেও শুনি, জোরে যদি জোরে বলো, আমি আল্লাহ সেই ডাকটাও তোদের শুনি। কোথায় লুকাইবি, লুকানোর জায়গা নাই। কোথায় পালাইবি, পালাইবার জায়গা নাই। আজরাইল আলাইহিস সালাম, নবী ইদ্রিস আলাইহিস সালাম, দুইজনের রাস্তার মধ্যে বন্ধুত্ব। অনেক গল্প হলো, অনেক কথা হলো, অনেক কিছু হলো। ডেকে বলে, বন্ধুরে, আজকে 3 দিন তোমার সাথে আমার গল্প, পরিচয়টা আজও জানলাম না। একটু পরিচয়টা যদি জানতে পারতাম। আজরাইল আলাইহিস সালাম ডেকে বলে, চিৎকার দিসটা করা। চিৎকার দিব না, আমি হলাম আজরাইল। ইদ্রিস নবী বলে, খুশি হলাম, এই 3 দিন তুমি আমার সাথে বন্ধুত্ব করেছো, অনেক গল্প গুজব করেছো, সময় কাটিয়েছো, অনেক কিছুর লোভ লালসা তুমি আমারে দেখিয়েছো। তুমি যে দায়িত্ব, যেটা দায়িত্বটা ঠিক মতন পালন করছো নি। আজরাইল ডাক দিয়ে কই, ইদ্রিস, একটা সেকেন্ডের জন্য আমার দায়িত্ব থেকে আমি বাদ নই। সারা পৃথিবীর মানুষগুলা কেমনে তুমি কবজ করো? একটা মানুষ ভাত খেতে বসলে আমরা বলি মরাবাদ, বলিনি। যে চালটা কালো হয়ে গেছে, ওই চাউলটা সিদ্ধ হইয়া ভাতের সাথে আসলে আমরা কই মরাবাদ। একটু কথা কই, আমরা কি বলি? মরাবাদ। আঙ্গুল দিয়া লাড়া দিয়া এই মরাবাদটাকে সবার আগে প্লেটের ফাঁসে ফেলে দেই।
আজরাইল আলাইহিস সালাম ডেকে বলে, সারাটা পৃথিবী আমি আজরাইল আলাইহিস সালামের সামনে আমার আল্লাহ প্লেটের মতন বানাইয়া দিছে। যার যখন দরকার এইভাবে কয়লার মতন ভাতটাকে আমি উঠাইয়া নিয়ে আসি। আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আজরাইল মৃত্যুটা কেমন যদি আমার একটু দেখাইতি। আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর মৃত্যুটা দেখাইছে। ইদ্রিস নবী একটা চিৎকার দিয়া কয়, আজরাইল রে আমি সহ্য করতে পারি না রে আজরাইল, কেমন কষ্ট হলো। আমার মনে হলো একটা জিন্দা বুকরি জবাই, জিন্দা বুকরি তার শরীর থেকে চামড়াটা টেনে বের করলে ওই বুকরিটা যত চিৎকার যত কষ্ট পাবে রে। আল্লাহ 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 আল্লাহ, এর চাইতে বেশি কষ্ট আমার মনে হয়েছে আটার খামিরের ভিতরে যদি চুল পাওয়া যায়, চুলটা টানলে যেরকম বের হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার। লম্বা কথার দিকে যাব না। পৃথিবীতে একটাই মাত্র নবী যিনি ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মৃত্যু হয়েছে, গোসল হয় নাই, মৃত্যু হয়েছে কাফন পরানো হয় নাই, মৃত্যু হয়েছে কবর নাই, মৃত্যু হয়েছে জানাজা নাই, সরাসরি আল্লাহর জান্নাত। সেই নবীটাকে ইদ্রিস আলাইহিস সালাম সরাসরি সশরীরে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত দেখতে গেলেন আজরাইল আর ইদ্রিস আলাইহিস সালাম। জান্নাত দেখার পরে আজরাইল বের হয়ে গেল। ইদ্রিস নবীকে আপনি সামনে যান, আমি পিছে থাই। ইদ্রিস আলাইহিস সালাম পিছনে, আজরাইল সামনে। দরজা থেকে বের হওয়ার পরে ডাক দিয়া কয়, আপনি আসেন। কয়, কেন যাব? আল্লাহর আজল লেখা, একবার যদি মানুষ মরে তারে দ্বিতীয়বার দুনিয়ায় পাঠায় না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা রূহের জগতে আমরা ছিলাম, সেই রূহের জগতে বেঁচে ছিলাম, শুধু খুদা ছিল আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ বাজার, সেখানে জিকির করেছিলাম। আজকে তরিকতপন্থী যদি কোনো মানুষ থাকেন, তরিকত মানুষপন্থী মানুষগুলা দেখবেন খাওয়ার জন্য পাগল থাকে না। তরিকতপন্থী মানুষগুলি খাওয়ার জন্য পাগল থাকে না। তার কারণ পীর মুর্শিদের ছোট্ট একটা ওজিফা, যখন প্রচন্ড খিদা লাগবে রে, ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়, একটু ওযুর পানি থেকে 2 টুকরা 3 লোকমা 3 সিমটি কি জানি বলছে, একটু পানি খা, খায়া আল্লাহর জিকির কর। আল্লাহু 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 আল্লাহু। আমার বাবারা, খিদাটা নিবারণ হয়ে যায়, শরীরে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। জিহ্বাকে যারা কন্ট্রোল করতে পেরেছে তারা আল্লাহর ওলি হতে পেরেছে। 1 নম্বর জিহ্বা। এরপরে নফসকে যারা কন্ট্রোল করতে পেরেছে এরাই সত্যিকার আল্লাহর ওলি হতে পেরেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রূহের জগৎ থেকে আসলাম মায়ের পেটে, কিভাবে আসলাম এটার বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবো না। আমরা সবাই ছিলাম রূহের জগতে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, ইন্না নিশ্চয় বানাইলাম মানুষকে, ইন্না খালাকনা
ইন্না নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে মিন মানে হতে নুতফা। আমার বাবারা, মাহফিলটা হলো কবরবাসীর স্মরণ। নাই রে নাই সময়, নাই রে নাই সময়, চলে গেল কোথায় গেল গোরস্থানে। আজ থেকে 40 বছর আগে আমার দেশের মানুষেরা সন দিয়া ঘরের চাউনি দিত। একটু কথা বলেন, ঠিক। সন দিয়া ঘরের চাউনি দিত। আমার মুরব্বী বাবারা ওই সন ক্ষেত দিয়া গরু বড়, ছাগল বড়, কুকুর বড়, শিয়াল পর্যন্ত দৌড়াইতে পারত না। সনের ক্ষেত এত ঘন, শিয়াল পর্যন্ত দৌড়াইতে পারে না, কুকুর পর্যন্ত দৌড়াইতে পারে না। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ঘোষণা যখন দিবে রে, সনের চাইতে ঘন হইয়া মাটির নিচ থেকে মানুষগুলি উঠতে থাকবে রে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ ডেকে বলবে, আল্লাহ সাহেব জিন্দাবাদ, আমার আল্লাহ ডেকে বলবে, বান্দারে আমার, এই যে কিয়ামতের মাঠ এবার আসেনি, কথা কোন না এবার নাই, দিল কে, কাইরা নিছে কে? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকেলে খোদা কেনে শুনো না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নেককার মানুষগুলি একদিকে যা, বদকার মানুষগুলি আরেক দিকে যা। সেদিন আমরা যদি হাজারো চেষ্টা করি, গুনাহগারেরা নেককার মানুষের ভিতরে থাকতে পারবো না, গুনাহগারেরা নেককারের ভিতরে থাকতে পারবে না। আমার আল্লাহ জাগ দিয়া বলবে, গুনাহগার একদিকে চলে যাবে, নেককার মানুষগুলি আরেক দিকে চলে যাবে। আল্লাহ আমাদেরকে নেককার মানুষদের অন্তর্ভুক্ত করেন, জোরে করে করা আমিন। আল্লাহ রে, যদি আজকে ফজর নামাজ পড়তে পারি না, এশার নামাজটা পড়তে পারি না, মাফ করে দিয়েন। এরকম মানুষ আসেনি, খোদা কয় আজকে ফজরও পড়স না, এশাও পড়স না, আমি কইলাম তো করে মাফ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। তোর গুনাহটা যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, তোর গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়ে যায়, আমি খোদার দরবারে যদি নসুহার মতন তওবা করো, আমি কথা দিলাম রে, বন্ধুর খাতিরে মাফ করে দিব। মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো হয় আল্লাহ, তোমার বন্ধুর খাতিরে। আল্লাহ 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 আল্লাহ। নেককার মানুষগুলি একদিকে চলে যাবে, গুনাহগার মানুষগুলি আরেকদিকে চলে যাবে। আমার আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা রেডি হয়ে যা, ফেরেশতারা রেডি হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিবেন, ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন। আল্লাহ ডেকে বলবে, জাহান্নামের ফেরেশতারা, এদেরকে বাঁচাইছি আমি, খাওয়াইছি আমি, ঘুম পাড়াইছি আমি, জমিন ছিল আমার, বাতাস ছিল আমার, চন্দ্র ছিল আমার, সূর্য ছিল আমার, এদেরকে যৌবন দিছি, বউ দিছি, সন্তান দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা সৈন্য ছিল, ওদেরকে যৌবন দিলাম, বউ দিলাম, সন্তান দিলাম। আমার জমিনে থাইকা খাইয়া চলাফেরা কইরা আমি খোদার কোনো কাজ করে নাই, এরকম নাফরমান আছে কি নাই? বড় করে বলেন আছে কি নাই? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমি আপনাদের কাছে জানতে চাই, গরু যখন বাছুর দেয়, আমরা একটা গাছের পাতা খাওয়াই। কোন গাছের পাতা? হ্যাঁ,
আরে মান্দার গাছের কথা কোন না মিয়া খাওয়াইনি গরু বাছুর দিলে কোন গাছের পাতা খাওয়ায় মান্দার গাছের পাতা আমাদের দেশে মান্দার গাছ কয় মান্দার গাছ যত মোটা কাঁটাওয়ালা গাছ কার দেশে কি বলে জানি না কাঁটাওয়ালা গাছ ওটা পাতার মধ্যে চিকন চিকন কাটা হয় এই মান্দার গাছটা যত মোটা হয় ফার্নিচার হয়নি একটু কথা কোন ফার্নিচার হয়নি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন মান্দার গাছ যত মোটাই হয় এটা দি ফার্নিচার হয় না বেনামাজি বেরোজগারি সুদখোর ঘুষখোর নাফরমান সিটার বাটপার টাউন এই মানুষগুলারে আমি আল্লাহ মান্দার গাছের মতন লালন পালন করি এই মানুষগুলারে কিয়ামতের দিন যখন জাহান্নামে নিক্ষেপ করব মানুষগুলি একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে ছেড়ে দিচ্ছ তোমার কি মায়া লাগে না আল্লাহ কয় হ্যাঁ একটু মায়া আছে কিরকম মায়া একদিকে ধানের স্তূপ আর একদিকে সিটার স্তূপ এটা কথা কন একদিকে ধানের স্তূপ আর একদিকে সিটার স্তূপ ধানগুলি যখন ছাড়তে আরম্ভ করে কিছু ধান বগলে আসে কিছু চিটা উড়াল দিয়া যায় কথা কোন ঠিক না এই চিটাগুলি দেখতে ধানের মতন ভিতরে চাল দেখতে ধানের মতন ভিতরে চাল এগুলি যেদিন মুড়ি বানায় ধান সিদ্ধ করে এই সিটা সেদিন কাজে লাগে কথা কোন যেদিন মুড়ি বুনা বাজতে যায় সিনা বাজতে যায় ধান সিদ্ধ করতে যায় সেদিন চিটাগুলি কাজে লাগে আল্লাহ কয় বান্দারে গৃহস্থ কৃষক যেরকম চিটা দেইকা আফসোস করে দেখতে ধানের মতন ভিতরে চাউল নাই চিটা আজকে তোদের দিকে তাকাইলে আমি খোদার মায়া হয় বানাইছিলাম বন্দিগির জন্য বন্দিগি করলি না ফালাই দিলাম দোজখে আল্লাহ 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 আরো বড় করে বলেন আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ ইউরসালু আলাইকুমা শুআজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান যখন আগুনের কয়লাগুলি নিক্ষিপ্ত হতে থাকবে আল্লাহু আকবার দুনিয়াতে মানুষ এই যে ব্রাহ্মণবাড়ির তমগতিতে মারামারি হয় কাঠি মারে না আরে কথা কোন না আমরা তো ফেসবুকে দেখি নাসিরনগর এই দিকেও মারে আমার কিছু মুরিদ আছে লাগাইতে এইটারও মারে ডর কথা কই ফিরিরে মারে না আমার ঠিক নেই তো আমার লোক যাওয়ার দরকার নেই বলে মারে না ওখানে যাবার দরকার এই যে কাঠি যখন মারে ঢিল যখন মারে আমার গায়ে যেন না পড়ে আড়াল হতে চায় কথা কোন ঠিক কিনা আল্লাহ কয় নুহাসুন কান্দানি গ্যাসটা সাইরা দিব তোর পাশে একটা মানুষ আছে তোর ডান পাশে একটা বৃদ্ধ মানুষ বাম পাশে আরেকটা বৃদ্ধ মানুষ দেখা যাবে না এমন গ্যাস আমি আল্লাহ সাইরা দিব রে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে আরো একটু আলোচনা করতাম নি খারাপ লাগেনি না আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কেন রে ভাই মানুষগুলারে আলোচনা না শুনে খালি জিকির উপরে থাকে দুষ্ট শ্রোতার নয় বক্তার আহা কি মজার কথা দাওয়াত দিয়ে আইনা দামি খাট্টাম করে দেয় দাওয়াত দিয়ে আইনা ভালো রং রাম করে চাইরা দেয় খানা দানা খাওয়ায় কম্বল দিয়া জাতি সবাই রাখা শুয়ে থাকেন আস্তে দিব আপনাদের আইজিয়া করলাম তোর বাপের কি আমার আগে বাগে দে ছোট্ট মাহফিল পারিবারিক মাহফিল গুরুস্থানের দুইটা কথা বলবো
এটা স্কুলের সামনে মাহফিল না, বিশাল বড় কলেজের মাঠের মাহফিল না, কথা কর ঠিক কিনা? খুব ভালো লাগছে, একটা ভালো সময় পাইছি, আল্লাহ কবুল করুক। আমার পাশের ভাই কে হুজুর আপনার 20 বছর, হুজুর 20 বছর আগে আপনার ওয়াজ শুনছি, এই মনটা ভালো লাগে। যেখানে মাহফিলে যাই, আমি এখনো এক মসজিদে জুমা পড়াচ্ছি, সেই 20 বছর আগে যে মসজিদ, এখনো সেই মসজিদে 33 বছর আমার জুমার খতামাতের দায়িত্ব একটা মসজিদে চলছে। আল্লাহু আকবার। আমার বাবারা, সময়টা নষ্ট করতে যাই না বন্ধুরে আমার। যেদিন দুনিয়াতে আসলাম, ধারাবাহিক ক্রমান্বয়ে বাচ্চাগুলি বড় হচ্ছে, আমরা বড় হইলাম, বিয়ে করলাম, বাচ্চা হলো, নাতি হলো, নাতনি হলো। এখন আমি আমার আস্তে করে কবরপতি হয়ে যাচ্ছি, আমি কবরের দিকে চলে যাচ্ছি। নাতিন এসেছে, খুশি নয় রে খুশি নয়, আমারে যে মরণে ডাকতেছে। আমি যে বৃদ্ধ হয়ে গেছি, যৌবন কমে গেছে, আগের মতন খেতে পারি না, আগের মতন চোখে দেখি না, অপারেশনের পরে আগের মতন খাইতে পারি না, দৌড়াইতে পারি না। দাখাইকুল আখবার কিতাবের মধ্যে রেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মানুষ যখন মৃত্যুর বিছনায় পড়ে যায়, কোন সময়টা কঠিন বলে মনে হয়, আল্লাহর হাবিব ডেকে বলে, আয়েশা রে, আপনার কাছ থেকে আমি জানতে চাই, কোন সময়টা আপনার কাছে কঠিন বলে মনে হয়? মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মা বাবা যখন মৃত্যুর বিছানায় পড়ে যায়, সন্তানগুলি ডান পাশে বসে কাঁদে, সন্তানগুলি বাম পাশে বসে বসে কাঁদে। আমার কোন সন্তান পায়ের কাছে বৈশা কাঁদে, পায়ে সরিষার তেল ডলে। দেখি বলে, মা গো, মা, বাবার যেন পাওটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, বাবার ডান পাশে বাম পাশে সন্তানগুলি বাবা বাবা বলে কাঁদে। মেয়েগুলি দেখি বলে, বাবা গো, ও বাবা, একটা বার কথা বলো বাবা। বাবাই কথা বলতে পারে না, বাবাই কথা বলতে পারে না। বাবার চোখ দিয়া টপ 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 করে পানি গুলি গড়াইয়া পড়তেছে। বাপ দেখি বলে, মা, মারে মা, তোমরা যতগুলি কথা বলো, সব কয়টা কথা আমি শুনি রে, জবাব দিতে পারি না। আমার আল্লাহ এই ব্রেক শক্তিটা বন্ধ কইরা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার আল্লাহ জবানটা বন্ধ করে দিছে, আমি কথা বলতে পারতেছি না, আমি কথা বলতে পারতেছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাগুলির কান্না সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, আসবির আয়েশা, আমি জানতে চাই এরপরে কোন সময়টা কঠিন বলে মনে হয়। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, নবী গো, নবী, নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ছেলে মেয়েগুলি বাবার পাশে বসে থাকে, বাবার মুখটা তখন নড়াচড়া বন্ধ হয়ে যায়, এক পর্যায়ে বাবার নাক দিয়া শেষ বাতাসটা বের হয়ে যায়, মেয়েগুলি বাবার বুকে পইরা কাঁদে। বাবা গো, কে গো বাবা ফাতেমার খবর দিবে? ওরে বাবা, কে রে তোমার আয়েশার খবর নিবে? কে গো বাবা তোমার খাদিজার খবর নিবে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বনে বনে জড়াইয়া বাবাকে ধইরা কান্দে। এই বাচ্চাগুলির কান্না পরিবারের আত্মীয় স্বজন কেউ ধৈর্য ধরে রাখতে পারে না, শুধু কাঁদে রে। হুজুর, আমি সইতে পারি না। আল্লাহর নবী ডেকে বলে, আসবির, সবর কর।
এর পরের খবরটা তোমার কাছে জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া লাশটার যখন উঠানের মধ্যে একা একা রাইখা দেয়, কথা কন, আর দামি বিল্ডিং এ ঢুকাবে না, আমার বেডরুমে আমাকে নিবে না, মসজিদের মুয়াজ্জিন আর খাদেমরে ডাইকায় না কয় একটু পাহারা দেন, একা বইয়া থাইকেন না, কোরআন শরীফের তেলাওয়াত করেন। কথা কন, কথা কন, কথা কন। ইয়া রাসূলুল্লাহ হুজুর সহ্য করতে পারি না। নবী গো, বাচ্চাগুলি যখন বাবারে দেখতে মন চায়, খাটের কাছে গিয়া বলে হুজুর আমার বাচ্চার চেহারাটা, বাবার চেহারাটা দেখবো, একটু মুখের কাপড়টা সরাইয়া দেন। বাবার মুখের কাপড়টা সরাইয়া দেয়। বাচ্চা বাবার গালে হাত দিয়ে কয় আমার বাবার শরীরটা সাপের মতো ঠান্ডা হয়ে গেছে। বাচ্চাগুলি ডেকে বলে বাবা গো, আজকে তোমার গায়ে গরম কাপড় নাই গো বাবা, বাবা গো আজকে তোমার গায়ে শাল নাই, বিদেশি শাল নাই। আমি জানি না রে কে রে বাবা হারাইছো, আমি জানি না কে রে মা হারিয়েছে। এখানে যতগুলি মানুষ বসে আছো আমি জানি না আমি হেলালের মতন কে রে বাবা হারাইছো। আমি নিজে আমার বাবাকে হারাইছি। এখানে এমন মানুষ কে বসে আছো রে, বাবার লাশ কান্দে লইয়া ছেলে গুরুস্থানে যায় রে। কত বড় নিষ্ঠুর সন্তান হইলাম রে। মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর সইতে পারি না গো নবী। বাবার লাশটা উঠানে পড়ে আছে, গ্রামের কয়েকটা মানুষ আয়েশা ডাক দিয়া কয় আব্দুল খালেকরে বাড়ির দিকে নিয়ে যায়, 40 বছর চলাফেরা ভুল হইলে বাড়ির সবাই তোমরা মাফ কইরা। আমার বাবারে মাফ করে দিতে হয়, মাফ করে দিতে হয়। যখন লাশটা বাড়ি থেকে বের করে নেয়, ভাই ভাইকে জড়াইয়া ধরে, আর কোনদিন বাবাই তোর লেখাপড়ার জন্য বকাবাধ্য করবে না, আর কোনদিন অধিক রাত্রে বাসায় ফিরলে বাবা বকাবাধ্য করবে না। নাই রে বাবাই জন্মের মতো সইতে গেছে। আমার বাবারা ছোট ভাইটার কান্না, ছোট ভাইটা কাঁদে। জানাজার মাঠে যাইয়া জানাজার নামাজ কমপ্লিট, যখন কবর পাড়ে নিয়ে যায়, মা আয়েশা চিৎকার করে কই ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে মানুষ তিনটা দাঁড়ায়, ছোট্ট একটা কবর গো নবী, এত ছোট কবর, মানুষের পায়ের মধ্যে মৃত ব্যক্তির পিঠ পড়ে। একটু কথা বলো, মানুষের পায়ের মধ্যে মৃত ব্যক্তির পিঠটা পড়ে, এত ছোট্ট কবর গো নবী। বাবায় 5 ফিট 7 ফিট খাটে ঘুমাইছে, বাবায় 5 ফিট 7 ফিট খাটে ঘুমাইছে, ওই বাবাকে ছোট্ট একটা কবরে রেখে দিতে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী কয় আসবির, একটু সবর কর আয়েশা রে, এর পরের কথাটা কও। আয়েশা সিদ্দিকা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি নবীর মিল্লাতে কবর ছেড়ে দিবেন, বাঁশের কঞ্চিগুলি দাঁড় করাইয়া কলা পাতা বাঁশের চাটাই দিয়া মাটি দিয়া চাপতে থাকবে। আল্লাহর হাবিব তো আয়েশা রে, এর পরের খবর কও,
আয়েশা একটা চিৎকার দিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এর পরের খবর দুনিয়ার কেউ জানে না এর পরের খবর জানে মদিনার কামলিওয়ালা বড় করে বলেন আল্লাহ আরো বড় করে বলেন আল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা যেই নবী কবরের খবর জানে রে ওই নবী আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না যেই নবী কবরের খবর জানে হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা সাদ ইবনে মুআযের নামাজে জানা যায় ৭০,০০০ ফেরেশতা প্রেজেন্ট হয়েছে সাদ ইবনে মুআযকে কবরে রাইখা যখন কবরে রাইখা মাটি দেওয়ার কাজ শুরু হয়েছে আল্লাহর নবী আমার নবী আপনার নবী চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার সাহাবীরা চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই কোনদিন কোন সাহাবীর কবরে লাশ রাইখা এইভাবে তাকবীর আদায় করেন নাই কেন নবী আজকে তাকবীর আদায় করলেন আল্লাহর হাবিব চক্ষু মুবারক থেকে পানিটা ছেড়ে দিয়া বলে সাহাবীরা রে তোমরা দেখো নাই আমি রাসূল দেখেছি যেই নবী কবর পানে দাঁড়াইয়া কবরবাসীর অবস্থা দেখে ওই নবী আমাদের মত না বাপের মত নবীর মত আমার নবী নবীর মত দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আরো বড় করে বলেন আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা বল নূরে জলমল জলমল করে কে যাও তোমরা মদিনাতে সঙ্গে করে নিও মুরে আমি পাপী অপরাধী আমরা পাপী অপরাধী যাইতে আমরা পারলাম না নূরে জলমল জলমল করে সোনার মদিনা হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর আশিকের মন মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ আরো বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন নবী আসলেন এই দরা রহমাতাল লিল আলামিন
নবী আসলেন এই ধরা আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह नबीजीर किताब अब्दुल्लाह नबीजीर माता आमिना नबीजीर दूध हालिमा नबीजीर रोजा मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब मोहर सरफ नबूवत से रोशन दुरूद भूले बागे रसालत से लाखों सलाम मुस्तफा जाने रहमत फैला हम शफ़े बज में हिदायत फैला गौसला जब इमाम तो तावन्नो का जलवाए शान कुदरत फैला तो सलाम अजमेरी संजरी ख्वाजा गरी देने वाल उस महीना तीनों मिल्लात फैला तो सलाम डालो दी कल्बों में अजमा मुस्तफा हिकमत आला हज़रत फैला तो सलाम अल्लाह अल्लाह आवाज़ ছেড়ে দেন Allah, oh, Allah, oh, Allah, oh. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানি না আমার নবী জবাব দিচ্ছেন আয়েশা রে এর পরের খবর কেউ জানে না জানে মদিনা ওয়ালা
হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাদ ইবনে মুআযের কবর যখন মাটি দেওয়ার কাজ শুরু হলো, আমি রাসূল তাকাইয়া দেখি রে সাদ ইবনে মুআযের কবরে যুদ্দাতুল কবর আরম্ভ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর যুদ্দাতুল কবর কোনটা? নবী আমার ডাক দিয়া কয়, ডান দিকের মাটি বাম দিকে চাপা দেয়, বাম দিকের মাটি ডান দিকে চাপা দেয়, ডান দিকের হাড় বাম দিকে ঢুকে যায়, বাম দিকের হাড় গুলি ডান দিকে ঢুকে। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। মিশকাত শরীফের হাদিস, আযাবুল কবর অধ্যায়। মিশকাত শরীফের হাদিস, আযাবুল কবর অধ্যায়। ভালো মানুষ, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়াওয়ালা মানুষ, ফরহেজগারওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যে সার্বক্ষণিক আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই মানুষটা যদি মরে যায়, মিশকাত শরীফ কারগরে থাকলে আযাবুল কবর অধ্যায় দেখেন। এই মানুষটারে গোসল করে যখন খাটিয়াতে রাখে, তার চেহারা থেকে নূর চমকাতে থাকে। একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। এই মানুষটা যদি কালো রঙের হয়, তার চেহারাটা কাশি হলুদের কালার হয়ে যাবে। কাঁচা হলুদটা দুই ভাগ করলে যেই কালার, এই মানুষটা ইমানদার কিন্তু লোকটা কালো, তার চেহারাতে কাশি হলুদের মতো নূর এসে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলে, এই মানুষটার জন্য যে কাপড় বাজার থেকে আনবে, কাপড় বাইজা যায়। এরকম কিছু মানুষ আছে না, কাপড় বেঁচে যায়, এর মাটিতে দাফন করলে বাঁশ বাইজা যায়। একটু কথা কয়ে, দাফন করার পর বাঁশ বাইজা যায়। তার যে গুরুস্থান থেকে যে মাটি উঠেছে, অনেক মাটি থাইকা যায়, এই মাটি আর বাঁশ তার বুকের উপরে দিয়ে দেয়। কথা কোন না ভাই? ঠিক। আবার কিছু মানুষ মরে গেলে কাপড়ের শর্ট হয়, এই কোন রকম মাথার কাছে গিট্টাটা মারে, ওরে দাফন করার পরে মাটি হয় না, ফাঁসের জমি থেকে মাটি আনতে হয়। কিছু বুঝতে পারতেছেন? কি বুঝেন? অভাব আমলে কি ঘাটতি। ও বাজি বুঝো, মিশকাত শরীফের হাদিস আযাবুল কবর অধ্যায় যদি 10টা হাদিস 2 পৃষ্ঠা পড়েন, ওই দিনের স্ত্রীর সাথে ঘুমাইতে যাবেন না। আযাবুল কবর অধ্যায় যদি পড়েন, সে রাতে আর স্ত্রীর কাছে ঘুমাইতে যাবে না, শুধু কবর চিন্তে রাত কাটবে। নিরানব্বইটা সাপ কবরে আসবে। আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু পেশা বুঝু জিকির করতে করতে কবরে সাপ আসছে, 99 সাপের ভয় দেখায় মানুষও কাঁদে, নিজেও কাঁদে। আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ বলেন না, আল্লাহ আল্লাহ। কোন মুসলমানের কবরে সাপ আসবে? আল্লাহ কয় না, সাপ আসবে মুনাফিকের কবরে। সাপ আসবে কার কবরে? মুনাফিকের কবরে সাপ। মুসলমানের কবরে সাপ আসবে না, মুসলমানের কবরে আসবে আমাদের নবী। মুসলমানের কবরে কে আসবে? আমার নবী আসবে। মুসলমানের কবরে সাপ নয়, জীবনে সে কলমা পড়েছে, তাশাহুদে নবীকে সালাম দিছে, লেখাপড়া করে নাই, আলেম ওলামার কাছে শুইনা নবীর তাজিমার্থে দাঁড়াইয়া সেলুট দিছে, ইয়া নবী সালাম আলাইকুম। অন্তর তার মহব্বত ছিল। এই লোকের কবরে সাপ নয়, রাসূল আসবে। এই মানুষটা মরে পড়ার পরে গোসল করে জানাজা পড়াবে, লোকটার শরীর থেকে চিকন ঘাম বের হবে। কিরকম ঘাম?
যারা কোনোদিন পান সুপারি খাই না, কোন বন্ধু যদি জোর করি একটু পান খা, খাওয়াইছে তো খাওয়াইছে বিজা সুপারি দিয়ে, এটা কাঁচা সুপারি কয় না, বুড়া ভাইছে দুইটার সাথে কাঁচা সুপারি দি, এই কাঁচা সুপারি দি পান খাইলে লাইয়ে ধরে, কথা না কইলে বাজা হয় না। কাঁচা সুপারি দি খাইলে নতুন যারা টাগরে লাইয়ে ধরে, লাইয়ে ধরার ফলে কাইতে হয়ে পড়ে যায়, চিকন ঘামটা যেরকম বের হয়। ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমলওয়ালা মানুষ, রোজাদার মানুষ, নামাজি মানুষ, সত্যিকার ন্যায় নিষ্ঠা মতন চলার মতন মানুষটা মরে গেলে কাফন পরার পরেও তার শরীর থেকে চিকন ঘাম বের হবে রে। এই লোকটাকে কবরে নিয়ে যাবে, বাঁশ বাজবো, কাপড় বাজবে, মাটি বাজবে, অনেক লম্বা কথা। ছোট্ট একটা কবর, আল্লাহ কয় ছোট্ট ন, তোরা দেখছিলি তার কবরটা ছোট, আমি আল্লাহ তার কবরটারে প্রশস্ত বানাইয়া দিব। কত বড় প্রশস্ত বানাইব, আর একটু কইতাম নি, কইতেন তোমার কাছে, তোমার কাছে তো আমার বাবারা তাবারা যদি থাকে রেডি করেন। মাহফিলটা খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, টাইমটা ভালো পাইছে আলহামদুলিল্লাহ। এরকম মাহফিল এই টাইমটাই দরকার। আমার বাবারা এই মানুষটার কবরে ছোট্ট কবর নয়, সংকীর্ণতা দূর হয়ে যাবে। এই মানুষটার কবরটাকে আমার আল্লাহ অনেক বড় প্রশস্ত বানাইয়া দিবে। আপনারা কই না, আমি নিজে কই, জোরে কন। কেমনে প্রশস্ত হবে? দুইজন ফেরেশতা তার কবরে আসবে, জিজ্ঞেস করবে, কে গো তুমি, তোমার পরিচয় কি? উনি ডেকে বলবে, আমি হলাম তোমার 2 রাকাত সালাতুল ফজরের নামাজ। শীত ভালো না বউ ভালো? শীত ভালো। শীত ভালো না নামাজ ভালো? তাহলে বউ খারাপ? বউ আর বেড়া আন্নে কাহুনে সুলিমান, বউ হইছে ইমানের অর্ধেক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বউটা ঘরে থাকলে নামাজটা ভালো হয়, বন্দেগীটা ভালো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক নেই? কি সুন্দর বুড়িয়ে রান্না বান্না করে, সুবহানাল্লাহ। মজা করলাম। এরপরে আসবে 7 জন ফেরেশতা, কে গো তোমরা কারা, পরিচয় কি? ওই 4 জন ফেরেশতা নাক দিয়ে বলবে, আমরা হইলাম তোমার সালাতুল জোহরের নামাজ। এরপরে আসবে 4 জন জিজ্ঞাসা করবে, তোমরা কারা? বলবে আসরের নামাজ। এরপরে 3 জন, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? কয় ডাক দিয়া কয়, আমি হইলাম তোমার মাগরিবের নামাজ। এরপরে একসাথে 7 জন ফেরেশতা, কে গো তোমরা, তোমাদের পরিচয় কি? ডেকে বলবে 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতির। নার জোরে কয়জন ফেরেশতা হইছে? 20 জন। কয়জন হইছে? 20 জন। ফেরেশতা কয়জন হইছে? 20 জন। সবার শেষে একজন ফেরেশতা আসবে, জুব্বা পরিহিত, পাঞ্জাবি পায়জামা, মাথায় পাগড়ি, হাতে মারাত্মক তসবিহ। এই লোকটাকে দেখার পরে বাকি 20টা ফেরেশতা দাঁড়ায় যাইব। কবরবাসী কি বলবো, কে গো আপনি? জনি গাইছে তারা ফুল তুলে দিতে গলায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, কলবে ধাক্কা, আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি,
बस करेगा सिर तौला है अल्लाह 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 দেখে বলবে মনিবীরে 40টা দেশ ভ্রমণ করলাম এত সুন্দর তাসবিহ কোনোদিন দেখি নাই কে গো আপনি কে আপনার হাতে বড় অপূর্ব সুন্দর একটা তাসবিহ তিনি দেখে বলবে শোনো 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 আমি আর অন্য কেউ নয় আমি হইলাম তোমার সাপ্তাহিক জুমার নামাজ এবার কথা দেন আযান দিলে যাইবেন না আগে যাইবেন হ্যাঁ মাশাআল্লাহ আমি জানতে চাই জুমার দিন আযান দিলে যাইবেন না তার আগে যাইবেন এবার বলেন বড় আযান না ছোট আযান একটা তো বড় আযান একটা ছোট আযান কেন করতেরি একটা হলো বড় আযান যেটা আগে দেয় আরেকটা হলো ছোট আযান জিজ্ঞেস করলাম ছোট আযান কোনটা কয় ইমামের সামনে দাঁড়ায়া যেটা দেয় বলেন কোন আযানের সময় যাইবেন বড় আযানে আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন আরো বড় করে বলেন আমিন লম্বা করতে পারতেছি না আমার বাজান ও আমার বাপ ডাক দিয়া বলবে আমি হইলাম তোমার জুমার নামাজ জুর এত সুন্দর তাসবিহ একটু দেন তো দেখি কোনদিন এত দামি তাসবিহ দিয়ে আল্লাহরে ডাকতে পারি নাই হাতের মধ্যে তাসবিহটা দিবে দেখতে যাইবেন তাসবিহটা ছট করে ছিঁড়ে যাবে কবরবাসী ডেকে বলবে করলা কি আমার সুন্দর তাসবিহটা ছিঁড়ে গেল দেখে বলবেন 100টা গোটা পূরণ করে দিচ্ছি আল্লাহু আকবার বলেন তোমার 100টা গোটা পূরণ করে দিচ্ছি 100টা গোটা পূরণ করতে যাইবে 100টা গোটা পূরণ করার আগে আগে আমার আল্লাহ কিয়ামতের ঘোষণা দিবে কবরবাসী একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ আর জবান খুলে বলি আল্লাহ আলেম ওলামা পীর মাশায়েখ মসজিদে শুনেছি কবরে নাকি মানুষ হাজার হাজার কোটি বছর থাকতে হবে আল্লাহ কে বান্দারে খাজা বাবার রহমান ওয়াসাদাকাল মুরসাউল চিল্লায়া বলেন আল্লাহু আকবার কত বছর চলে গেছে তুই জানিস না কত বছর চলে গেল তুই জানিস না তোর কাছে মনে হইল 100টা তাসবিহ গোটা পুরো আরো বড় করে বলি আল্লাহু আকবার আমার একটু পিছনের দিকে যাই আমার একটু কোন পিছনের দিকে যাই এই মানুষটারে যখন কবরে রাখবে মানুষগুলো চলে যাবে বান্দা জিজ্ঞাসা করে আল্লাহ আল্লাহ রে এই কবরে আমি একা কেমনে থাকবো কিভাবে থাকবো আল্লাহ কয় মিশকাত শরীফের হাদিস কানাল মাত্র উরুজ এখন তুই কবরে থাকবি বাসর ঘরে নে জোরে 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 তুই তো নতুন দুলা বাসর ঘরে যেইভাবে ঘুমাইছস ওইভাবে ঘুমা এরকম আরামের ঘুমান ঘুমাইতে চাই কি চাই না কারা কারা চাই আল্লাহু আকবার বলেন আরো বড় করে বলেন আল্লাহু আকবার সত্যি আপনাদের মাহফিল সার্থক আরিফ করে বাবা আরিফ সার্থক এই মাহফিলটা সার্থক 15টা বছর হচ্ছে এই মাহফিল যদি ধরে রাখেন যুগ যুগ ধরে প্রতি বছর মানুষ কিছু কোরআনের আলোচনা শুনবে আলহামদুলিল্লাহ কবরবাসী কিছু পায়নি কবরবাসী কিছু পায়নি কথাগণ কবরবাসী কিছু পায়নি কবরবাসী পায় রব্বির রহমহুমা রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি তাবারক দেন রব্বির রহমহুমা ইন্ডিয়ার এতারে দে মনের বোঝা মাথায় লই এইটার দে এটাকে দোয়া হচ্ছে বুঝার চেষ্টা করেন এটা একটা পারিবারিক সামাজিক মাহফিল কেন এটা করতে যাব আমাদের দোয়ার প্রয়োজন আছে কি নাই একসাথে মুনাজাত করবেন ইনশাআল্লাহ সবাই তাবারক নিয়ে বসবো আমরা দরবারে যেইভাবে দেই সবার তাবারক দেওয়া শেষ মুনাজাত শুরু মুনাজাত দিয়ে আমরা এখান থেকে যাব তার আগে কি চলে যাওয়ার খেয়াল আছে ইন্তেজামিয়া কমিটিকে বলবো আপনাদের মাহফিলের বয়স 15 আগামী বছর আপনারা আমার কথা শুনতেছেন কিনা জানি না
আগামী বছর যদি আপনারা 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 কাতার আছে আমার সামনে 13 কাতার এই পোলারা স্যান্ডেল খুইলা তাবারক বিতরণ করবে তাবারক দেওয়া শুরু হইছে 19 বার বিসমিল্লাহ পড়ি বিসমিল্লাহ কারো কথা নাই বিসমিল্লাহ সুন্দর সিস্টেম কথা বলবা না বিসমিল্লাহ সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম قل هو الله احد الله الصمد قل هو الله ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله পিছনে কোনো বাচ্চাকে উঠতে দিবেন না পিছনে যারা দুই পাশে দাঁড়িয়ে আছেন পিছনে কোনো বাচ্চা উঠতে চাইলে বাচ্চাটাকে উঠতে দিবেন না বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিরাব্বিল ফালাক قل أعوذ برب الناس ملك الناس اللهم صل على سيدنا قل أعوذ برب الناس مالك الناس إليك الناس من شر الوسواس الذي يوسوس في صدور الناس من الجنة সংক্ষিপ্ত আবার বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু 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 لا إله إلا الله محمد رسول الله أستغفر الله ذو الجلال والإكرام من جميع الذنوب والآثام أستغفر الله ذو الجلال والإكرام من جميع الذنوب والآثام أستغفر الله ذو الجلال والإكرام من جميع الذنوب والآثام أستغفر الله ذو الجلال والإكرام من جميع الذنوب والآثام اللهم آمين اللهم الحمد آمين لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة الفردوس دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত তেলাওয়াতে কালামে পাক আলোচনা হয়েছে জিকির আজকার হয়েছে মিলাদ ও কিয়াম হয়েছে আল্লাহ মেহেরবানি করে কবুল করেন আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন আমাদের সালাম শোনার মদিনায় কবুল করেন আম্বিয়া আলাইহিস সালাম শুহাদায়ে কারবালায় কবুল করেন পাক পাঞ্জাতনের কদমে কবুল করেন আল্লাহ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চার তরিকার तमाम ওলিদের কদমে কবুল করেন রেমানি 360 উলিয়ার বাংলাদেশ আনাসে কানাসে গলিতে গলিতে গ্রামে গঞ্জে আমাদের নিজ নিজ পীর ও মুর্শিদের রূহানি তাওয়াজ্জু আমাদের সিনায় জারি করে দে রে আল্লাহ আমাদের পীর ও মুর্শিদের রূহানি তাওয়াজ্জু আমাদের সিনায় জারি করে দাও আল্লাহ মেহেরিতে আমার ঘরে ঘরে যতগুলো মুরিদান আছে আল্লাহ প্রত্যেকটা মুরিদকে তুমি কবুল করে নাও আমিন এই মুহূর্তে আমরা যারা হাত তুললাম আমার বাবা সবুর আমার বাবা মনোয়ার ডাইনে ভাবে যতগুলো মানুষ হাত তুলেছে আমার মতন কে রে বাবা হারিয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ
রব্বুল আলামিন আমি আমার বাবার লাশ কাঁধে লইয়া দুই ভাই গুরুস্থান আমি আমার বাবার লাশ নিজের হাতে কবরে মাটির বিছানায় রেখেছি রে আল্লাহ আমার মতন যারা বাবা হারা রে কার বাবা দুনিয়ায় নাই এই বয়সে কে রে মা হারিয়েছ আমার মা সামনে আইসা দাঁড়াইলো 100 টাকা করে 1000 টাকা মাকে হাতিয়ে দিলাম কেন টাকা দাও আমি বলছি যার ইচ্ছা তারে দিয়ে দিবে আল্লাহ মায়ের বুকটা মুছে দেয় পিঠটা মুছে দেয় দোয়া করে দেয় আল্লাহ এই মা যাদের দুনিয়ায় নাই বাবা যাদের দুনিয়ায় নাই আল্লাহ রে যতগুলি মানুষ হাত তুলছে মায়ের কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে পড়ে গেছে রে খুদা বদ্রগাছা কবরবাসীর কবর আযাব মাফ করে দাও হাজী শামসুল হক সরকারের কবর আযাব তুমি মাফ করে দাও আমিন মুর্শিদ সরকারের কবর আযাব মাফ করে দে আল্লাহ এদের কবরে মাইকের আমার যতটুকু যাচ্ছে কবর আযাব মাফ করে দাও আশাকারীর মনের আশা আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না আমরা যাব সোনার মদিনা আমরা যাব সোনার মদিনা কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে তাই তো আমরা তুলেছি হাত তোমারই দারে আল্লাহ তোমারই দারে দয়া করে ওগো আল্লাহ দয়া করে ওগো আল্লাহ ফুরাও মনের বাসনা আল্লাহ এই মাহফিল করতে যারা টাকা দিল যারা পয়সা দিল যারা শ্রম দিল ইতালি প্রবাসী আয় আল্লাহ দুবাই প্রবাসী অত্র এলাকার ব্যবসায়ী ভাই বাবারা যত মায়ের সন্তান বহির্বিশ্বে আছে নিরাপদে রাই করে আল্লাহ যত মায়ের সন্তান বিদেশ আছে ভালো রাইখো নিরাপদে রাই করে আল্লাহ সময় মতন আমার বাবাদেরকে আল্লাহ দেশের বাড়িতে মায়ের কোলে ফিরাইয়া দিও আল্লাহ রে মালয়েশিয়া গেলাম প্রোগ্রাম করতে আসার সময় মুনাজাত বলতেছিলাম আল্লাহ আমার এই বাবারা যেদিন মালয়েশিয়া এসেছে মা গুরুস্থান এয়ারপোর্ট পর্যন্ত আইসা মা কান্নাকাটি করেছে কত সন্তান মালয়েশিয়ায় পড়ে আছে মা মইরা গেছে জানাজা দিতে পারে নাই ছেলেগুলির কান্না ছেলেগুলির চিৎকার আল্লাহ কত মা বাবার সন্তান এয়ারপোর্ট গেছে রে সন্তান বিদেশ যায় রে আল্লাহ ওই মা মরে গেল বাবাই মরে গেল আল্লাহ বড় করে বলেন আল্লাহ আরো বড় করে বলেন আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ ওদের কবর গুলারে জান্নাতের বাগান বানিয়ে দাও অসুস্থ বিমারি ভালো করে দাও ব্যবসায়ীদের ব্যবসার দরজা খুলে দাও লেখাপড়া জেহাদ জাকাওয়াত করে দাও পরীক্ষার্থী কামিয়াব করে দাও নিঃসন্তানকে সন্তান দাও আল্লাহ নিঃসন্তানকে সন্তান দাও আয় আল্লাহ তাআলা আমার দরবারের আশিকান জাকিরান ভক্ত মুরিদান যারা যেখানে আছে আল্লাহ তামাম আশিকান মুরিদান গুলারে তুমি কবুল করে নাও আর কিছু দন চাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও যাইতে তোমার সঙ্গে নিও
আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। আর কিছু দল সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। আল্লাহ 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 আল্লাহ। একসাথে হাসন নসিব করেন, একসাথে জান্নাতে থাকার তৌফিক দিয়েন। আখিরি ফরিয়াদ মরহুম মুর্শিদ সরকার, হাজী শামসুল হক সরকার, এরা সহকারে তামাম এলাকার কবর রাজা তুমি মাফ করে দাও। এদের পরিবারে যারা বেঁচে আছে সকলকে তুমি কবুল করে নাও। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, এই আঙ্গিনায়, এই পাড়ায়, এই সমাজে বদ্রগাছা সর কবরবাসীর স্মরণে এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নিও আল্লাহ। وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। মৌতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ধোঁকা দেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।